আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আশা করি সবাই ভালো আছেন। তো আমি এখন দেখাবো আপনাদের কিভাবে আপনি আ অনলাইন পরীক্ষাটা দিবেন আমাদের। এটা একটু মোবাইলে কিভাবে দিবেন আমি এটা আপনাদের সামনে দেখাচ্ছি। ১ম এই যেটা করবেন সেটা হলো গ্রুপে মেসেজ যেগুলো যায় সেই গ্রুপে যাবেন। হ্যাঁ? গ্রুপে গেলে আপনি গ্রুপের মেসেজগুলো আপনি ওখান থেকে লাস্ট মেসেজ যেটা আছে ২৬ টি ক্লাসের স্পেশাল রমাদান কোর্স পরীক্ষা। এখানে দেখবেন পরীক্ষার লিঙ্ক দেওয়া আছে, হ্যাঁ? ১ম এই মেসেজটা সুন্দর করে পড়বেন, হ্যাঁ? সবাইকে আমি বলব মেসেজটা পুরোপুরি সুন্দর করে পড়বেন, তারপরে পরীক্ষার লিঙ্কে ক্লিক করবেন। ঠিক আছে? মেসেজ পড়া হয়ে গেলে পরীক্ষার লিঙ্কে যদি ক্লিক করেন, তাহলে এই পরীক্ষার লিঙ্কে আপনারা ব্রাউজারে আপনাদের Google Chrome ব্রাউজার যাদের আছে, সেই ব্রাউজারে বা Firefox ব্রাউজার যেটা আছে সবাই ব্রাউজারে এটা ওপেন হয়ে যাবে, হ্যাঁ? এখন আমরা দেখতেছি একটা পেজ আসবে। একটু অপেক্ষা করবেন। একটা পেজ আসলে আপনারা পরীক্ষার সবকিছু দেখতে পাবেন। এই যে একটা পেজ চলে আসছে। এটা হচ্ছে পরীক্ষার পেজ। তো এইখানে ১ম এ দেখেন এই যে আমি দেখাচ্ছি অনলাইন এক্সামে প্রবেশ করুন। ঠিক আছে? অনলাইন এক্সামে প্রবেশ করুন। এইখানে আপনি ক্লিক করবেন। তো আমি এইখানে ক্লিক করে দিলাম অনলাইন এক্সামে প্রবেশ করুন। এরপরে দেখেন এইখানে কি করতে হবে? এইখানে দেখেন আপনার নাম এবং ফোন নম্বর দিতে হবে। হ্যাঁ? এই যে আপনার এখানে আপনি নাম দিবেন। যেরকম আমি আমার নাম দিলাম নাজমুল। এটা আপনি বাংলায় লিখতে পারেন, ইংলিশে লিখতে পারেন, যেভাবে ইচ্ছায় লিখতে পারেন, হ্যাঁ? তবে অবশ্যই মোবাইল নাম্বারটা ইংলিশে লিখবেন, হ্যাঁ? নাম যেটা লিখতে পারেন, মোবাইল নাম্বারটা অবশ্যই ইংলিশে লিখবেন। ঠিক আছে? আমি আমার এখন মোবাইল নাম্বারটা আপনাদের আমার যে মোবাইল নাম্বার সেটা দিচ্ছি। তো আমি এখানে আমার মোবাইল নাম্বার নাম দিয়ে দিছি। এখন এখানে ড্যাশবোর্ডে প্রবেশ করুন। এই জায়গাটাতে আপনি ক্লিক করতে হবে। ঠিক আছে? ড্যাশবোর্ডে প্রবেশ করুন, ক্লিক করার পর দেখেন আপনার সব ডিটেইলস এখানে চলে আসছে। যেরকম আমার নাম, মোবাইল নাম্বার, হ্যাঁ? এগুলো সব রোল নাম্বার চলে আসছে। এভাবে আস্তে করে স্ক্রল করে আপনি নিচে যাবেন। মানে আমরা যেরকম সোয়াইপ করি বা উপর-নিচ করি আঙ্গুল দিয়ে এভাবে উপর-নিচ করলে আপনি এই জায়গাটায় আসবেন। এই জায়গাটা কি লেখা আছে? ২৬ টি স্পেশাল রমাদান কোর্স পরীক্ষা। ঠিক আছে? পরীক্ষা শুরু করুন। হ্যাঁ? পরীক্ষা শুরু করুন। এই যে এই জায়গায় পরীক্ষা শুরু করুন। এখানে আপনি ক্লিক করতে হবে। হ্যাঁ? এখন আমি এখানে ক্লিক করলাম, পরীক্ষা শুরু করুন। পরীক্ষা শুরু করুন ক্লিক করলেই আপনার টাইমিংটা শুরু হয়ে যাবে। হ্যাঁ? আপনি দেখতেছেন ১ম এই টাইমিং দেখাচ্ছে। এটা টোটাল ৯০ টা কোশ্চেন। ৯০ টা কোশ্চেনের জন্য আপনার ৭৫ মিনিটের টাইম পাবেন। আচ্ছা, এরপর কি করবেন? এরপর একটু নিচে আসবেন। এই যে নিচে আসেন, দেখেন এখানে লেখা আছে বর্তমান অগ্রগতি ৯০ টি টোটাল প্রশ্ন। উত্তর দিয়ে দেওয়া 0, বাকি উত্তর 0। এখন উত্তর শুরু করেন নাই। এরপরে যে নিচে আসেন, নিচে আসলেই আপনার পরীক্ষাটা শুরু হয়ে যাবে। দেখছেন? এই যে দেখেন এটা হচ্ছে ১ম কোশ্চেন, হ্যাঁ? এটা ১ম কোশ্চেন, এখানে ২য় কোশ্চেন। এইভাবে আপনার হচ্ছে ৯০ টা কোশ্চেন আপনি স্ক্রল করলে দেখতে পাবেন, হ্যাঁ? যেরকম আমি একটা ১ম কোশ্চেনের আমি যদি অ্যান্সার দিলাম, হ্যাঁ? ২য় একটা কোশ্চেনের অ্যান্সার দিলাম। দিয়ে নিচে গেলে আপনি সাবমিট বাটন পাবেন। এই দেখেন সাবমিট বাটন। সবসময় এই যে এই ঘরের মধ্যে স্ক্রল করবেন। দেখছেন? এই ঘরের মধ্যে স্ক্রল করবেন আপনার দেখাচ্ছে ৯০ টার মধ্যে কয়টা দিছেন। ৯০ ২ টা দিছি আর এখনো বাকি আছে। ৯০ টা হয় নাই। এরপরে যখন আপনার সকল এই যে কোশ্চেনের অ্যান্সার দেওয়া হয়ে যাবে, অ্যান্সার দেওয়া হলে আপনি সাবমিট বাটনে ক্লিক করবেন। এই যে সাবমিট বাটনে যদি ক্লিক করে দেই, তাহলে আমার পরীক্ষা দেওয়া সম্পন্ন হয়ে যাবে। ঠিক আছে? এই যে আমি পরীক্ষা দেওয়া সম্পন্ন হইছে। ঠিক আছে? এই যে ৯০ টার মধ্যে আমি ২ টা দিছি। ঠিক আছে? উত্তর দিছি ২ টা প্রশ্নের অ্যান্সার দিছি, ৬৮ টা দেই নাই ৯০ টার মধ্যে। ঠিক আছে? আপনারা আশা করি বুঝতে পারছেন। আরেকটা বিষয় হলো যে ১ম এ পরীক্ষার মধ্যে এই পর্যন্ত ঢুকলে অবশ্যই পরীক্ষা দিয়ে তারপর বের হতে হবে। তার আগে যদি বের হয়ে যান তাহলে কিন্তু আর পরবর্তীতে ঢুকে পরীক্ষা দিতে পারবেন না। দেখুন আমি যখন মনে করেন লগ আউট হয়ে গেছি, হ্যাঁ? আবার যদি আপনি ঢোকেন, আমি যদি আবার দেখাই, আমি যদি আবার দেখাচ্ছি আপনাদের ড্যাশবোর্ডে ক্লিক করুন। একটু অপেক্ষা করতে হবে। এই যে আমি ড্যাশবোর্ডে ঢুকছি। দেখেন আপনার লেখা কি আছে পরীক্ষা সমাপ্ত। মানে আপনার পরীক্ষা দেওয়া হয়ে গেছে। ঠিক আছে? আপনি এই যে আমাদের টোটাল ৪০ মার্কে পাস মার্ক, হ্যাঁ? ৯০ টি প্রশ্ন ৭৫ মিনিট। ঠিক আছে? তো এইজন্যই বলতেছি যে আপনি এই জায়গাটা আসার পর্যন্ত আগে সব মেসেজটা পড়বেন। ইন্টারনেট কানেকশন ঠিক আছে কিনা সেটা দেখবেন। মোবাইল ডাটা দিয়ে পরীক্ষা দিবেন। ওয়াইফাই এর ভরসা করবেন না। হঠাৎ করে কারেন্ট চলে গেলে আর পরীক্ষা দিতে পারবেন না। তো এরপরে আমি দেখাচ্ছি কিভাবে কম্পিউটার থেকে পরীক্ষা দিবেন, ল্যাপটপ বা কম্পিউটার থেকে।
তো ল্যাপটপ কম্পিউটার থাকে একই লিঙ্কে আমার যে হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে গ্রুপে, সেই লিঙ্কে ক্লিক করবেন। এই যে দেখেন app.thequran.alo/online exam, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার একটা পেজ আসবে, এক্সাম পেজ। তো আপনি এখান থেকে অনলাইন এক্সামে প্রবেশ করবেন। এই যে দেখেন অনলাইন এক্সাম লেখা আছে, এই যে এই জায়গাটায় মাউস আমি নিয়ে যাচ্ছি, কার্সর দেখা যাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে তখন আপনার আবার এই পেজটা আসবে। আপনার নাম দিতে হবে, আপনি নাম দিলেন, আমি আমার নাম দিলাম, ফোন নাম্বার দিলাম। এরপর ড্যাশবোর্ডে প্রবেশ করুন। হ্যাঁ, নাম আর ফোন নাম্বার এখানে বসে ড্যাশবোর্ডে প্রবেশ করলে আপনার এখানে পরীক্ষার পেজে চলে আসবে। ঠিক আছে? এরপরে সেম ওয়েতে আপনি হচ্ছে এখানে আপনার নাম থাকবে, মোবাইল নাম্বার থাকবে, সব কিছু থাকবে। এখানে পরীক্ষা শুরু করুনে ক্লিক করবেন। হ্যাঁ, পরীক্ষা শুরু করুনে ক্লিক করলে এখানে একইভাবে আপনার টাইমিং উঠতেছে 75 মিনিট। আপনি এখানে স্ক্রল করবেন, স্ক্রল করে নিচে যাবেন মাউস দিয়ে। এই যে এখন আমাদের যে কোশ্চেনগুলো আছে, এইভাবে কোশ্চেন আছে, অনেকগুলো কোশ্চেন আছে। আপনার এই যে মাউস দিয়ে কিন্তু এখানে স্ক্রল করবেন, যে এখানে স্ক্রল করা যায়। হ্যাঁ, এর বাইরে যায় কিন্তু স্ক্রল করলে এই সব সাবমিট করুনে চলে যাবে, সব প্রশ্ন কিন্তু আসবে না। এই যে এই ব্লকটা দেখতেছেন, এই ব্লকটার ভিতরে আপনি স্ক্রল করতে হবে, এই যে প্রশ্নের ব্লক। হ্যাঁ, এইটুক ব্লকের মধ্যে স্ক্রল করলে আপনি সবগুলো প্রশ্ন পেয়ে যাবেন ইনশাল্লাহ। তো এখানে ক্লিক করে আপনি যদি আপনার পরীক্ষা সাবমিট বাটনে ক্লিক করেন, এখানে দেখা যায় 90টা না 2টা, আমি 90টার মধ্যে 2টা কোশ্চেন দিছি। সাবমিট করলেন, সাবমিট করলে আপনার পরীক্ষাটা দেওয়া হয়ে গেল। এইভাবে মূলত আপনারা পরীক্ষায় অংশগ্রহণ করবেন। পরীক্ষার অংশগ্রহণ করার সময় অবশ্যই সবাইকে খেয়াল রাখতে হবে যে একবার যখন ঢুকবেন, পরীক্ষায় ঢুকবেন, এরপরে যদি বের হয়ে যান তাহলে কিন্তু আর পুনরায় পরীক্ষা দিতে পারবেন না। আর কেউ যদি না বুঝে আপনি সাবমিট করে দেন পরীক্ষা, সেক্ষেত্রে আপনার পরীক্ষার সময়সীমা যেহেতু 24 ঘন্টা, 24 ঘন্টার মধ্যেই আপনি হোয়াটসঅ্যাপে অ্যাডমিনের সাথে যোগাযোগ করবেন। কোনো সমস্যা হলে ইনশাল্লাহ আপনাকে সমাধানের ব্যবস্থা করে দেওয়া হবে। তো ধন্যবাদ, এই পর্যন্তই। সবাই সুন্দর মতো প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিন। কোনো তাড়াহুড়ার কারণ নেই, 24 ঘন্টা টাইম আছে। ধন্যবাদ।